বাচ্চা কেকের অর্ডার করেছে, কিন্তু মা সেই কেক রিসিভ করবে না। আর এরই মাঝখানে ঝামেলায় পড়ে গিয়েছে আমি এবং আমার ডেলিভারি ম্যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব, যেটা আমার সাথে বেশ কিছুদিন আগেই ঘটেছে। আর সেই সাথে থাকবে বাচ্চাদের পছন্দের কিছু কেক ডেকোরেশনের ভিডিও। এই কেকগুলো আমার একই দিনে অর্ডার ছিল, আর আমি দেখলাম যে সবগুলোই বাচ্চাদের পছন্দের কেক ডেকোরেশন হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে একটা ভিডিও করে রাখি, যেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ঘটনা হচ্ছে, একদিন একটা আইডি থেকে আমাদের পেজে মেসেজ আসে। খুব স্বাভাবিকভাবে মেসেজ আসে যে কেকের প্রাইস কত। এরপরে একটা কেক পছন্দ হয় কাস্টমারের, আর আপু সেই কেকটার অর্ডারটা কনফার্ম করতে চায়। তো আমরা বিস্তারিত ঠিকানা, তারপরে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিতে বললাম, প্লাস 500 টাকা অ্যাডভান্স করতে হবে, সেটাও আমি আপুকে বলে দিলাম। তো আপু বললো যে আপু, আমার তো বের হতে সমস্যা, বিকাশের দোকানে গিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করেন, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি নিব। আমি তো বললাম যে আপু, আসলে এভাবে তো আমরা অর্ডার কনফার্ম করি না অ্যাডভান্স ছাড়া। তো আপু আমাকে অনেকভাবে সুন্দর করে গুছিয়ে বললো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অর্ডারটা কনফার্ম করতেই পারি, যেহেতু রিয়েল আইডি বোঝাই যাচ্ছে। তারপর অর্ডারটা কনফার্ম করে যেদিন ডেলিভারির সময় কেকটা আমরা সুন্দরভাবে তৈরি করে ডেলিভারি ম্যানকে দিয়ে দিই ডেলিভারির জন্য। তো ডেলিভারি ম্যান হচ্ছে কাস্টমারকে যখন ফোন দিয়েছে, তখন নাকি উনি বলছে যে আমার তো কোনো কেকের অর্ডার নাই। তো ডেলিভারি ম্যান আমাকে ফোন দিছে যে আপু, আপনি কি নাম্বার ঠিক দিয়েছেন? উনি তো বলতেছে যে ওনার কোনো কেকের অর্ডার নাই। এরপরে হচ্ছে আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আইডিতে আমি নক করলাম, দেখলাম যে কোনো রেসপন্স নাই, আর নাম্বারও যেটা দিয়েছে সেটা ঠিকই দিয়েছে। তো আমি আবার ফোন করলাম ওই নাম্বারে। ফোন দিয়ে আমি ইনফরমেশনগুলো মিলানোর চেষ্টা করছিলাম। আমি আইডির নাম জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ এটাই আমার আইডি। আমি অ্যাড্রেসটা বলে জিজ্ঞেস করলাম যে এটা কি আপনার ঠিকানা কিনা? বললো হ্যাঁ ঠিক আছে। তো আমি বলছি দেখেন আপু, এই আইডি থেকে তো আমাদেরকে অর্ডার করা হয়েছে, আপনি চাইলে আপনার আইডি দিয়ে যে আমার সাথে কথা হয়েছে সেটার স্ক্রিনশট আমি দিতে পারবো। তখন হচ্ছে আপু বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এরপরে আপু আর ফোন ধরে না। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট চলে যায়, আপু আমার ফোনও ধরে না, ডেলিভারি ম্যানের ফোনও ধরে না। এরপর ডেলিভারি ম্যান তো অনেকক্ষণ অপেক্ষা করে, প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করে। এরপর আপু ডেলিভারি ম্যানকে ফোন দিয়েছে আর কেকটা রিসিভ করেছে। আর যখন কেকটা রিসিভ করেছে, তখন নাকি আমার ডেলিভারি ম্যানকে অনেকগুলো কথা শুনিয়েছে যে আপনারা বাচ্চাদের থেকে কেন অর্ডার নেন, বাচ্চারা কি টাকা দিতে পারে যে ওরা অর্ডার দেয়, মানে অনেক কিছু শুনাইছে। এখন আমার কথা হচ্ছে, আমার সাথে যেভাবে কথা হয়েছে ওই আইডি থেকে বোঝার কোনো উপায় নেই যে সে বাচ্চা। আর মায়ের আইডি দিয়ে যখন বাচ্চা এভাবে কথা বলে, আইডিটা দেখেও তো বোঝার উপায় নাই যে বাচ্চা কথা বলতেছে বা কি। তো এই ছিল আমার আজকের ঘটনা। আর এই মধ্যে আমার কেক ডেকোরেশনগুলো কমপ্লিট হয়ে গেছে, প্লাস প্যাকেজিংও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে কোন কেকটা বেশি সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।